বিশেষ প্রোগ্রামে যাচ্ছি আজকের দিয়ে বিশেষ অতিথি এবং প্রোগ্রাম তাদের ধন্যবাদ সময় আমাদের দেওয়া হবে। এটি বাংলাদেশের 64টি জেলায় শিশু অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। জাতীয় শিশু অধিকার বাস্তবায়ন করি, সমৃদ্ধ দেশ করি। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাই। আমি রাজশাহী কাজ করছি ন্যাশনাল চিলড্রেন প্ল্যাটফর্ম এনসিটিএস ঠাকুরগাঁও জেলার শিশু কমিশন হিসেবে। শিশুদের দ্বারা পরিচালিত শিশু সংগঠন এনসিটিএস। আমরা এনসিটিএস পরিবার শিশু অধিকার নিয়ে কাজ করছি প্রশাসনের সমন্বয় নিয়ে। আমরা ইতিমধ্যে প্রশাসনের সহযোগিতা অনেকগুলো কাজ করেছি। প্রশাসনের সহযোগিতা না পেলে আমরা এই কাজগুলো কখনো সম্ভব করতে পারতাম না। ধন্যবাদ জানাই আমাদের জেলা পরিষদকে আমাদের ভেন্যু দিয়ে সহযোগিতা করার জন্য। পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই শুরু করছি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সুধী সবাইকে অনেক শুভেচ্ছা ও আদাব। আজকের এই যে অনুষ্ঠান সেটি মূলত ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স যেটা শিশু অধিকার, এটিকে আমরা সংক্ষেপে বলি এনসিটিভি। মূলত শিশুদের অধিকার নিয়ে কাজ করা হচ্ছে এই সংগঠনের মূল কাজ। আমাদের যে শিশুরা আছে তাদের অধিকার সম্পর্কে সচেতনতা, তাদের জ্ঞান এই জ্ঞানকে কাজে লাগিয়ে একটি শিশুর মানসিক বিকাশ করতে তার কর্মবিদ্ধ করে। এই শিশুটির জীবনের প্রত্যেকটি পর্যায়ে কাজ করবে তার নৈতিকতার মাধ্যমে। আমরা চাই এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুদেরকে কাজে লাগিয়ে আমরা আমাদের যে জ্ঞান আছে সেই জ্ঞানটাকে প্রসারিত করব হতে পারে। আমি সার্বিক মঙ্গল কামনা করছি এনসিটিভির, সেই সাথে যারা আজকে এই এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। জেলা পরিষদের সদস্য আমাদের স্বপন ভাই, উপস্থিত এনসিটিভির সম্মানিত সভাপতি, সেক্রেটারি মহোদয় এবং যারা এনসিটিভির সদস্য বিন্দু এবং সামনে উপস্থিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী এবং ছোট সোনামণিরা, আসসালামু আলাইকুম। আসলে ঠাকুরগাঁও জেলায় আমরা জানি যে শতকরা 40% শিশু, সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রায় 6 লক্ষ শিশু আছে। তো সেই ক্ষেত্রে 6 লক্ষ শিশুর জন্যে শুধু সরকার কাজ করবে না, এর সাথে এনজিও কাজ করবে, বিভিন্ন সংগঠন কাজ করবে। তার সাথে এই উপলক্ষে আমার মনে হয় যে এনসিটিভ যে কাজ করছে, এনসিটিভটা আগে ছিল যে শিশু একাডেমি পরিচালনা করতো, কিন্তু পরবর্তীতে এনসিটিভ নিজস্ব প্ল্যান বাংলাদেশের সহায়তায় তারা নিজেই কাজ করছে। আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব, কারণ কি তারা শিশুদের জন্য কাজ করছে। তাদের বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু নির্যাতন প্রতিরোধ এবং শতভাগ যারা জন্ম নিবন্ধন হয়, বিভিন্নভাবে তারা কাজ করছে। তো আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব। আর সুন্দর আজকে তারা দেখলাম যে বিভিন্ন ছবি আঁকার আয়োজন করেছে এবং ছোট্ট সোনামণিরা সুন্দর সুন্দর ছবি আঁকছে। তো যাই হোক, যারা হয়তো সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে বা পুরস্কার পাবে এমন না, যারা পাবে না তাদের মন খারাপ করার কিছু নাই, কারণ পুরস্কার অনেকজন অংশগ্রহণ করে, কিন্তু সবাই যে পুরস্কার পায় এমন না। তো যারা পুরস্কার পাবে তাদেরকে অভিনন্দন, যারা পাবে না তাদেরকেও অভিনন্দন। প্রধান অতিথি উপস্থিত হয়েছে ঠাকুরগাঁয় সুযোগ্য পৌর মেয়র মহোদয় এবং মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আঞ্জুমারা কন্যা মহোদয়, উপস্থিত রয়েছে বিশেষ অতিথি হিসাবে
জেলা শিশু কর্মকর্তা মহোদয় এবং উপস্থিত রয়েছেন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহোদয় সহ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আর এই অনুষ্ঠান যারা সার্বিকভাবে পরিচালিত করছে তারা এবং সাংবাদিক ভাইয়েরা সকলের প্রতি রবীন্দ্রনাথের সালাম আদাব। শিশুর অধিকার, এই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এই যে দিবস আজকে সারা দেশে পালন হচ্ছে, তারই গায়ে ঠাকুরগাঁও এই দিবসটি পালন হচ্ছে। আজকে যারা তোমরা শিশু, একদিন তোমরাও কিন্তু আজকে এই চেয়ারে যারা বসছে বা বিভিন্নভাবে দেশ পরিচালিত করছে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু এই শিশুরাই একদিন ওই জায়গাগুলোতে বসবে, ওই জায়গাগুলোতে বসে দেশ এবং জাতির কল্যাণে কাজ করবে। এবং দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে গেলে কী করতে হবে? এই শিশুদেরকে সুস্থ এবং সুন্দরভাবে বেড়ে উঠতে হবে এবং সুস্থ পরিবেশে তাদের জীবনযাপন, তাদের সুশিক্ষা শিক্ষিত হতে হবে। এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে এবং এদেরকে পুনঃকর্মে কেউ যেন নির্যাতন, নিবৃত্ত কোনো ক্ষেত্রেই করতে না পারে এবং বাল্য বিবাহ যেন না হয় সেদিকে আজকের এই শিশুরা যদি তাদের বিষয়টা সজাগ থাকবে, পাশাপাশি অন্য শিশুদেরকেও এই বিষয়ে সজাগ করবেন এবং প্রতিবাদ করবেন। তোমরা শেখ হাসিনাকে চেনো? বলো তো, চিনো? বলতে পারো শেখ হাসিনা কে? কে শেখ হাসিনা? উনি প্রধানমন্ত্রী। কার মেয়ে বলতে পারো? বঙ্গবন্ধুর মেয়ে। বঙ্গবন্ধুকে এই ইতিহাস আমাদেরকে জানতে হবে। আজকে আমরা স্বাধীন চেতনায়, স্বাধীন ভাষায় কথা বলছি, বাংলা ভাষায় কথা বলছি, মায়ের ভাষায় কথা বলছি। এই ভাষাও কেড়ে নিতে চেয়েছিল ওই পরাশক্তিরা, ওই পাকিস্তানিরা। সেখান থেকে বঙ্গবন্ধু ওই স্বাধীনতার শুধু সংগ্রামে নয়, তিনি এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি একজন সেই সময়কার সৈনিক ছিলেন। কিভাবে করেছিলেন? এই দেশ কিন্তু এখন পাকিস্তানি শাসকদের ছিল। পাকিস্তানি তারা পাঞ্জাবি, বিহার, এরা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে চায়নি। আমাদের দেশের সম্পদ তারা পাকিস্তানি নিয়ে তারা আরামায় করত। আমাদের দেশের মানুষকে তারা শোষণ করে, নির্যাতিত করে সবসময় রাখত। আমাদের দেশের কোনো সন্তানরা এই সমস্ত চেয়ারে বসতে পারে নাই। আজকে বিধি হতে পারে নাই, দেশের এসপি হতে পারে নাই, মন্ত্রী হতে পারে নাই, এমপি হতে পারে নাই। কিন্তু তাই নয়, দেশের যে সমস্ত চেয়ারগুলো আজকে বাঙালির প্রধান হিসেবে দেশের মা বোনদেরকেও তারা খারাপ দিকে তারা ব্যবহার করতে, এই যে চিন্তা চেতনার গুলো ছিল, এইগুলোকে মুক্ত করার জন্য আমাদের দেশে একমাত্র যিনি, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বঙ্গবন্ধু, তার নেতৃত্বে এই বাংলাদেশের এই নিপীড়িত এই জাতিকে মুক্ত করার জন্য তিনি তিনার এক আঙুলের ইশারায় 7ই মার্চের ভাষণে তিনি সেদিনকে সারা জাতিকে এক করে এই দেশের স্বাধীনতার সংগ্রাম এবার এই ঘোষণা দিয়ে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই যে ভাষাটি বলেছিলেন, এই ভাষার এক কথায় গোটা বাংলাদেশ একত্র হয়েছিল লাঠি লগি বৈঠা নিয়ে। কেন হয়েছিল? আমাদের দেশের এই সমস্ত ব্যক্তিদেরকে পরাজিত করে আমাদের দেশের মানুষ বাঙালিরাই শাসন করবে। তারই ধারাবাহিকতায় আজকে এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রে বাঙালির অর্জনগুলো, আমাদের এই অর্জনগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য তারই সুযোগ্য কন্যা জননী শেখ হাসিনা এই কাজগুলো করে যাচ্ছে। শিশুরাও ছিল, শেখ রাসেল একটি শিশু ছিল। এই 15ই আগস্টে এই শিশুটিকেও তারা ওই ঘাতকেরা বাঁচতে দেয়নি, তাদের বুলেটের আঘাতে এই শিশুটিও নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারই জন্য বিকল্প উপলক্ষে আমরা মনে করি সেই জায়গা থেকে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে
আমাদের ছোট শিশুকে কেউ যেন নির্যাতন নিশ্চিত করতে না পারে। এই শিশু যেন আগামী দিনের ভবিষ্যতের যে স্বপ্ন, এই স্বপ্ন যেন সোনার বাংলাদেশ করতে পারে, বঙ্গবন্ধুর স্বপ্ন যেন এই দেশকে রূপান্তর করতে পারে, তারই সুযোগ্যতা করে শেখ হাসিনা যেন আমাদেরকে এই বিশ্বের দরবারে এই বাংলাদেশকে রক্ষা করে সেই কাজটা করতে পারে। আর আমাদের এখানে প্রিয় সাংসদ সাবেক সভাপতি এবং অন্য বিষয়ের রমেশ হোসেন, আপনারা জানেন আজকে সুন্দর সুন্দরের রাস্তা দিয়ে সুন্দর করে সব করে আরো বদলে শহর হচ্ছে। এই শহরটাতেও তিনি আজকে বঙ্গবন্ধুর সৈনিক, আমাদের প্রিয় নেতা সৈনিক, তার নেতৃত্বে আমরা আশা করছি বাকি কারণ এই পৌরসভা রয়েছে এই কাজগুলো তিনি করবেন এবং এই পৌরবাসীকে সুন্দর রূপান্তর করবেন। কারণ তিনি তার ধারাবাহিকতা তিনি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। রমেশ হোসেন যার নেতৃত্বে ঠাকুরদার উন্নয়ন যেমনভাবে আমার গ্রামের সব এই আশা করছি আমরা আগামী বছর আমাদের উদ্যোগ হবে। আপনারা আপনার পাশে থাকবেন, আমাদের মেয়রের পাশে থাকবেন, আমাদের নেতৃত্বের পাশে থাকবেন, জনগণ সেখানকার পাশে থাকবেন। তাহলে এই সুন্দর জীবনযাপন আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেকটাই রাস্তা খুলতে হবে। উন্নত সমৃদ্ধ যে বাংলাদেশ দেখার যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন আমরা বাস্তবায়িত করতে পারবো। মূল কথা চাই শিশুর নিরাপত্তা। শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তাই সকলের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে আমাদের শিশু অধিকার বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র আইন করে বা সংগঠিত হলে শিশুরা সুরক্ষা পাবে না, বরং শিশুর কেন্দ্র করতে হবে। এই জন্য দরকার কেবল আন্তরিক এবং সদিচ্ছা। একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য শিশুদের গড়ে তুলতে হবে, নিশ্চিত করতে হবে তাদের বাধাহীন আনন্দময় শৈশব। এ পর্যায়ে চলে আসছি প্রধান অতিথিগণ। আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পৌরমে এবং জনাব আঞ্জুমান আরা বেগম বন্যা মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই আলোচনা সভা পুরস্কার বিতরণী সম্মানিত সভাপতি, এখানে রয়েছে আমার এই শিশু চিলড্রেন সেভ দ্য চিলড্রেনের এই সংগঠনের সম্মানিত সংগঠন বৃন্দ এবং উপস্থিত রয়েছে মঞ্চে আমার তার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের যোগ্য অফিসার। আমি এখানে দীর্ঘদিন ধরে তার কর্মকাণ্ডে বেশ আন্তরিকভাবে সন্তুষ্টতা করি, কারণ উনি শিশুদের নিয়ে অনেক শ্রম, সময় এবং ভাবনা চিন্তা এই ঠাকুর দেয় শিশুদের। তাই ওনাকে আমি ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং উপস্থিত আছেন এই শিশু অধিকার দিবস, শিশুদের যে এই দিবসটি যে চলছে, এই দিবসটি অনেক তাৎপর্য। আজ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই দিবসটিকে নিয়ে অনেক আয়োজনের এবং আনন্দমুখরভাবে দিবসটি পালনের জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে, প্রোগ্রাম দিয়েছে। প্রতিটি জেলায় জেলায় এই আয়োজন চলছে শিশু অধিকার সপ্তাহ। তাই সারা ঠাকুরদার সহ সারা বাংলাদেশে এই আয়োজনটি গত 4 দিন থেকে আজ পর্যন্ত সুন্দর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চালিয়ে আসতে শেষ দিন। আমি মনে করি এই শিশুরা এই দিবসটি শুধু দিবসে সীমাবদ্ধ না রেখে আমরা যেন এই দিবসটি তাৎপর্য নিয়ে এগিয়ে যেতে পারি বাকি সামনের দিনগুলো। কারণ দিবসের যে তাৎপর্য ছিল শিশুদের অধিকার সুরক্ষা এবং শিশুদের যে প্রতিভা বিকাশ এবং শিশুদের যে তাদের যে অধিকার আছে তাদেরকে যে, কারণ আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই আমরা যেন
সকলে এই শিশুদের প্রতি যত্নশীল হই, শিশুদের প্রতি আমরা খেয়াল রাখি। আমরা যারা অভিভাবক, আমরা যারা বিদ্যালয়ের শিশুদের পড়ালেখা শেখাই, সবাই যেন যখন শিশু বাড়িতে থেকে তখন বাড়িতে যেন আমরা অভিভাবক যারা আমরা আছি, অবশ্যই শিশুরা কি চায়, কি তাদের দরকার, কি পরিবেশে শিশুদের বিকাশ ঘটবে, শিশুরা ভালোভাবে গড়তে পারবে, সেই পরিবেশে আমরা চেষ্টা করব। এমনই হয় যেন শিশুরা গিয়ে স্কুলে মনোনিবেশ হয়, স্কুলে যেতে চায়, স্কুলের পরিবেশ তাদেরকে আকৃষ্ট করে, সেই পরিবেশটি আপনারা তৈরি রাখবেন। বেশি না, আমি বলবো আজকে আমি আঞ্জুমানা বন্যা মেয়র হয়েছি, কালকে আপনার শিশু, আপনার কোলের শিশু বড় হয়ে মেয়র হবে, এইখানে এমপি হবে, এখানে ডিসি হয়ে আসতে পারে, কোনো জেলায় গিয়ে ডিসি হবে। তাই আমরা যেন শিশুদের গুরুত্ব সহকারে তাদের যত্নশীল করে তাদেরকে ভালো করে লক্ষ্য রেখে মানুষ করতে পারি। মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই কর্মশালায় সকল উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। তবে বিশেষভাবে ধন্যবাদ জানাই পিঙ্কি দাস প্রতিনিধি সমিতির কষ্ট করে এখানে উপস্থিত হওয়ার জন্য। যার হুইল চেয়ার নেই, এজন্য ভোগান্তিত করতে পারে। আজকে অনুষ্ঠানের উপস্থিত অতিথিবৃন্দ বিষয়টিকে সুন্দরভাবে রাখবেন এই আশা ব্যক্ত করছি। আজকের এই কর্মশালা শিশু অধিকার সপ্তাহ 2021 বিষয়ে আমার এসএসসি বন্ধুরা আগেই বলে দিয়েছেন। আজকের এই কর্মশালায় শিশুদের কাছে সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আমাদের অতিথিবৃন্দদের এবং সকলকে। ধন্যবাদ জানাই চেষ্টা ছিলেন এবং আমাদের জেলা পরিষদের রাখতে এবং জেলা পরিষদকে আমাদের শিশুকে সহযোগিতা করেছেন। এনসিসির সাতক্ষীরা জেলার পক্ষ থেকে আমি সকলের সুস্বাস্থ্য ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এই কর্মশালা সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ।